হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকে আর একটা চিকেনের নতুন অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করা যাক। আর রেসিপি শেয়ার করার আগে তোমাদের সবাইকে বলে দিই, সবাই যারা যেখান থেকে এই আমার ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমারও ভালো লাগবে। আর যারা অবশ্যই নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিও। আর সবাই বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও ছাড়তে ছাড়তে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ফাইনালি এবার চলে যাই রেসিপির দিকে। তো চলো, আমি দেখো এখানে নিয়ে নিয়েছি কিন্তু চিকেনটাকে চলো ধুয়ে পরিষ্কার করে নিই। ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো চলো চিকেনে এবার দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ। আর এখানে আমি অ্যাড করব কিন্তু এখানে আমি পাতিলেবু একটা। আর আজকে তো তোমাদেরকে বলাই হয়নি আজকে তোমাদের চিকেনের কি রেসিপি শেয়ার করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি হায়দ্রাবাদি ফ্রাই চিকেন। তো খুবই সহজ, কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে, খুবই সামান্য উপকরণ দিয়েই আজকে তোমাদের হায়দ্রাবাদি ফ্রাই চিকেনটা বানিয়ে দেখাবো। তো দেখে নাও, এখানে আমি একটা পাতিলেবু পুরোটাই রসটা দিয়ে দিলাম। তোমাদের কাছে পাতিলেবু না থাকলে যদি ভিনিগার থাকে তোমরা সেটাও অ্যাড করতে পারো। তো আমি এখানে দেখো পাতিলেবুটা দিয়ে আর নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটা কিন্তু 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে সময় না থাকলে 10 মিনিটও রেস্টে রেখে দিতে পারো। তো চলো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। আর এখানে আমার কি কি লাগছে দেখে নাও। আদার পেস্ট, রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট। তো আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে মতন, খুবই সহজভাবে দেখাবো। তো চলো তেলের মধ্যে এখানে আমি কিছুটা দিয়ে দিলাম কিন্তু শুকনো লঙ্কা একটু বেশি করে দিয়ে দেবে। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে। যে একটু ধুয়ো ধুয়ো উঠবে তখন এর মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, ওটাই আমি অ্যাড করব। তো চলো, আমার লঙ্কাগুলো একটু ড্যাম ছিল বলে, নালে তাজা লঙ্কা থাকলে পুরো ধুয়ো উঠে যাবে। তো চলো, আমার লঙ্কা পুরো কড়া করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিন্তু এখানে পেঁয়াজের পেস্টটা। এখানে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে, এটা যেহেতু ফ্রাই চিকেন। তো তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন দিলেও দিতে পারো, একটু তেলটা বেশিই লাগে এই রেসিপিটায়। তো চলো, পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, শুকনো লঙ্কাও আছে। পেঁয়াজটা এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে ফাইনালি একটা জিনিস যেটা অ্যাড করব অন্য রকম, দেখো এখানে আমি অ্যাড করে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। এখানে অ্যাড করে দিলাম কিন্তু কারি পাতাটা মাস্ট এই রেসিপির জন্য, অবশ্যই লাগবে কিন্তু। তো দেখো এখানে আমি বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু পেঁয়াজের গন্ধটা যেই চলে যাবে একটা ভালো সেন্ট দেবে, তো সেই মুহূর্তে কিন্তু এখানে আমি ম্যারিনেশন করা চিকেনটা কিন্তু অ্যাড করে দেবো। আর একটু সামান্য আমি অ্যাড করে দিলাম লবণ, যে যার পরিমাণ মতন লবণটা অ্যাড করবে। এত সুন্দর একটা স্মেল আসছিল না, কি বলবো তোমাদের, কারি পাতাটা পেঁয়াজে অ্যাড করার পর। তো চলো, এখানে আমার এটা কষানো হয়ে গেল, একটু পেঁয়াজের যে স্মেলটা বেরিয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল দিতে শুরু করে দিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর একটা কালারটা লাগছে। তো এই মুহূর্তেই কিন্তু আমি ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেব। তো চলো সবাই দেখতে থাকো। দেখো আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো চিকেনটা অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। আজকের রেসিপিটা সত্যি অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা হায়দ্রাবাদ থেকে দেখে থাকো সবাই জানাবে কেমন লাগলো, কে কে খেয়েছো হায়দ্রাবাদের থেকে। আর যারা না খেয়েছো অবশ্যই একবার ট্রাই করে নিও। তো দেখো আমি এবার চিকেনটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে না কালারটা, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এভাবে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো একটুখানি। তারপর আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো। তো চলো এবার ফাইনালি এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা বাটাটা। এখানে চাইলে তোমরা একটু জিরের গুঁড়ি অ্যাড করতেই পারো, আমি অ্যাড করিনি, আমার ভালো লাগেনি, তাই তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো এখানে আমি দিয়ে দেবো আদাটা পেস্ট করে রেখেছিলাম। এই রেসিপিটায় আদা আর লঙ্কা, এই আদা আর রসুনটা একটু বেশিই লাগছে, একটু বেশি করেই দেবে।
তো আমি এখানে আদার পেস্টটা দিয়েও আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই কালারটা কিন্তু আমার দুর্ধর্ষ লাগছে, কেন জানি না আমার চোখে এতটাই ভালো লাগছে এই কালারটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু রেসিপির কালারটা কিন্তু এটা আসবে না। তো খুবই সুন্দর লাগছে এই কালারটাও আমার। তো চলো এই আদাটা দিয়ে একটু কষে নিয়ে তারপরে অ্যাড করে নেব কিন্তু রসুন বাটাটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো রসুন বাটা। এই রান্নাটাতেও কিন্তু পুরোটাই জল ছাড়াই হবে, যা মাংস থেকে জল ছাড়বে ওটাই, আর যা মশলার জল ওটাই। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো রকম জল অ্যাড করব না। দেখো এখানে আমি রসুনটাও পেস্টটা দিয়ে দিলাম, 2 চামচ মতন রসুন পেস্ট আছে এখানে। তোমরা তোমাদের চিকেন যেমন নেবে সেই পরিমাণেই রসুনটা দেবে। রসুন আদাটা একটু বেশি লাগবে, যতটা এমনি নর্মাল তরকারিতে দাও তার থেকে একটু বেশিই লাগবে। তো চলো রসুনটা দিয়েও এখন কিন্তু আমি ভালো করে গ্যাসটা আস্তে করে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, কোনো রকম যেন কাঁচা গন্ধ না থাকে। এখানে কোনো রকম দই বা টমেটো আমি অ্যাড করব না কিছুই। এখানে ওই লেবুটা দিয়েছি, লেবুতে যে মাংসের একটা গন্ধ ওটাও চলে যাবে আর টেস্টটাও একটু ভালো হবে। তো দেখো আদা রসুন দিয়েও আমার বেশ কিছুক্ষণ কষানো হয়েছে। এই মুহূর্তে আমি গ্যাসটা একদম লো করে দেবো, লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইদিকে দেখো আমি ড্রাই করে নিচ্ছি একটু এখানে কস্তুরি মেথি। তো কস্তুরি মেথিটাও ওখানে গরম হচ্ছে, ওটা যেহেতু একদম পাউডার বানাবো তার জন্য ওটাকেও গরম করে নিচ্ছি। আর এখানে আমি দেখো তেল ছেড়ে দিয়েছে আদা রসুন দিয়ে কষিয়ে নেওয়ার পরে এই সময় অ্যাড করে দেবো কিন্তু এর মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি। এই ফ্রাইটা কিন্তু একটু লাল লাল হবে, তার জন্য একটু কাশ্মীরি রেড চিলি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি এই দুটো অ্যাড করে নিতে হবে। দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নেব। যেহেতু আমি এর মধ্যে জল অ্যাড করব না, তার জন্য কিন্তু ফ্লেমটা অবশ্যই লোতে রেখে বেশ ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধটা করে নিতে হবে, তাহলে চিকেনটাও সেদ্ধও হয়ে যাবে আর মশলাটা পুরো কিন্তু চিকেনের গায়ে ঢুকে যাবে। তো এভাবেই আমি কষিয়ে কষিয়ে হালকা ফ্লেম রেখে রেখে করে নেব। তো আমি একটু নুনটা কম দেখলাম, তার জন্য আবার একটু অ্যাড করে দিলাম কিন্তু লবণ। নুন ঝাল তোমাদের পরিমাণ মতন তোমরা সব সময় দেবে। তো আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে চেপে চেপে করে নেব। তো আমার দেখো আবারও আমি ঢাকাটা তুলে নিয়েছি, তুলে নিয়ে দেখো পুরো তেল ছেড়ে এসেছে আর এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো এই মুহূর্তে চিকেনটা বলতে গেলে প্রায় বেশিরভাগটা সেদ্ধ হয়েই গেছে, আর জল তো একটুও থাকবে না, গ্রেভি দেখো কতটা জল ছেড়েছে। এই জলটাকেও আমি ভালো করে কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়ে বারবার করে ঢাকা দিয়ে দিয়ে এটা করে নিতে হবে, যেহেতু কোনো রকম জল ইউজ হচ্ছে না। তারপর ঢাকা সরিয়ে দেখো কস্তুরি মেথিটা আমি পাউডার করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। কস্তুরি মেথিটাও কিন্তু অবশ্যই লাগবে এই রেসিপিতে। তো দেখো আমি কস্তুরি মেথিটাও অ্যাড করে দিলাম, এটা দিয়েও আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও, আর কারা কোথা থেকে দেখছো সেটাও জানিও। তো চলো আমি কস্তুরি মেথিটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি এখানে কিন্তু অ্যাড করব শাহি গরম মশলা। তো দেখো আবারও আমার মশলা একদম গায়ে গায়ে চলেই এসছে, এই সময় আমি অ্যাড করে দেবো কিন্তু শাহি গরম মশলাটা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে গেছে। তো চলো আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এখন শাহি গরম মশলা। তো শাহি গরম মশলাটা অ্যাড করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো গরম মশলাটাও ঢুকে যাবে মাংসগুলোর মধ্যে আর সেদ্ধও আরেকটু হয়ে যাবে। তো এই জন্য আর ঝোলটাও টানিয়ে দেবো, যেহেতু পুরোটাই গায়ে লেগে থাকবে একদম মশলা, তাই জন্য আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো এবার কিন্তু ফাইনালি আমার ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতেই পারছো কতটা মানে গ্রেভিটা গায়ে মেখে গেছে। এই সময় আবারও বেশ কিছুটা আমি এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, ধনেপাতা আর কটা সাথে ক্যারি পাতা ওপর থেকে ছিটিয়ে দিলাম।
ছিটিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তোমরা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে, তোমাদের মতামতটাই সবথেকে বেশি জরুরি। তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। তো চলো, আমার এখানে কারি পাতা আর ধনে পাতা দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে না, মশলাটা পুরো গায়ে গায়ে লেগে আছে। তো চলো, ফাইনালি আমি একটু ডেকোরেট করে নিলাম কটা ওপর থেকে কারি পাতা আর ধনে পাতা দিয়ে সার্ভ করে নিলাম। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নিও। আর সবাইকে একটাই অনুরোধ করব, সবার কাছে ভিডিও কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো, এইটুকুই তোমাদের কাছে আশা। আর যারা যারা সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। আর কি, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো জানাতে কেউ ভুলো না। নেক্সট কোনো ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হতে চলেছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।